সালে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয় হিলি শহরের ২ কিলোমিটার 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্দরের ৪ মাথা থেকে মহিলা কলেজ এবং সিপি থেকে 0 পয়েন্ট পর্যন্ত অংশের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে সড়ক জুড়ে তৈরি হয়েছে খানাখন্দ, বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোর কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। ধুলোবালির কারণে বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ। অন্যদিকে গাছের পাতা ও ডগায় ধুলো জমে থাকায় মিলছে না কাঙ্ক্ষিত ফসলের উৎপাদন। স্থানীয়দের অভিযোগ, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর থেকে প্রতি বছর শত শত কোটি টাকা রাজস্ব আদায় হলেও অবকাঠামো উন্নয়নে রয়েছে দীর্ঘসূত্রিতা। দ্রুত অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা কাটিয়ে রাস্তার কাজ শেষ করার দাবি তাদের। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। খাজনা খারিজের মনে কর পরিশোধ করাইলো, এই বাড়ি ঘরের টাকা দিবে, টাকাও দেয় না, পয়সাও দেয় না, রাস্তাও নেয় না। শোনাই হচ্ছে কিন্তু ফুল লেন আর হচ্ছে না। একটা অটো বা একটা ভ্যান বা একটা রিক্সা তো চলাফেরা করার মতন কোনো ক্ষমতা নেই, এবং একটা রুগী নিয়ে যে আমরা মেডিকেলে বা হসপিটালে যাব সেই অবস্থাটাও নেই। আমরা চাই দ্রুত এই রাস্তার কাজ সম্পন্ন হোক। সড়ক বিভাগ বলছে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসনের প্রক্রিয়া চলছে। দ্রুত নির্মাণ কাজ শুরুর আশ্বাসও দিয়েছেন তারা। আমরা আশা রাখতেছি অর্থ স্যার এই মাসের মধ্যে হয়ে গেলে আমরা আবার নতুন করে টেন্ডার করার পরে এটা এখন মূল্যায়ন প্রক্রিয়াধীন আছে। মূল্যায়নটা সমাপ্ত হয়ে গেলেই ওয়ার্ক অর্ডার দেওয়া হলে সেই ঠিকাদার কাজ শুরু করবে। হিলি স্থলবন্দর থেকে সরকার বছরে ৬০০ থেকে ৭০০ কোটি টাকা রাজস্ব পায়। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত জটিলতার অবসান ঘটিয়ে শেষ হবে 4 লেন সড়কের কাজ, কমবে দুর্ভোগ, বাড়বে বন্দরের গতি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।